নমস্কার বন্ধুরা, আমি মুনমুন শিবমের মার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আমি এখন ওই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন ভালোভাবে তুলতে পারবো না, সোনা বাবা এখন খেলা করছে, তো আমি পাশ থেকে যেটুকু পারছি তুলে নিচ্ছি। তো পরে ভালো করে একবার ঝেড়ে নেব। তো এখন এইভাবেই যেটুকু হয়। তো দাদু এসেছে, তাইও ওই দিকে দেখছে। এখন এতটাই চিনে গেছে, এতটাই বোঝে, ডাকলেই দেখে। তো দেখো, বুঝতেই পারছো কেমন দাদুর দিকে দেখছে। না, দেখো বন্ধুরা, এখানে আমি দু হাতা ডালিয়া আর এক হাতা মুগ ডাল নিয়ে নিচ্ছি। অন্য সময় হলে মুসুর ডাল দিতাম, কিন্তু আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই নিরামিষ হবে। আর এমনিতে আমাদের প্রত্যেক সোমবার এমনিতেই নিরামিষ হয়, তো না হলে এখানে মুসুর ডাল অ্যাড করা যেত। তো যাক, আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে কিছুটা জল দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখবো। ওই ধরো আধ ঘন্টা। আমি এখন তো রান্না করছি না, ভিজিয়ে রেখে দিচ্ছি। সোয়াবিনটাও ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে এখন থাক। তো দেখি বাইরেটা বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো বাইরে বাইরে যে দেয়া ছিল, ঝাপটা লেগে ভিজে যাবে। তো একটু সেইগুলোকে ভিতরে ভিতরে করে দিচ্ছি। বারে বারে নামাটা আমার পক্ষে অসম্ভব, তাই আমি একটু ভিতরে করেই দিয়ে যাই, কারণ বৃষ্টিতে ভিজে গেলে সে আরও ঝামেলা। আবার কি বলো তো, যেই রোদ দেখি না, থাকতেও পারি না। মনে হয় কি একটু রোদে দিলে তো জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তাই দৌড়ে পড়ে আবার দিতেও যাই। তবে যখন পারি তখন, না হলে না, ওই যা হবে হবে। কারণ ওইভাবে তাড়াহুড়ো তো আমি করতে চাইও না, আর পারবও না। তো তার থেকে এই ভালো, ভিতরে দিয়ে রাখি। বৃষ্টি হলেও অসুবিধে নেই, তবে ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হবে। তো দেখা যাক, পরে যদি রোদ ওঠে তখন আবার একটু বাইরে যদি মেলে দিতে পারি দেব। তো যাক, আমি ঘরে চলে যাই। এদিকে আমার সোনা পাপাটাও উঠে পড়েছে, তো ওকে নিয়ে একটু ঘোরাচ্ছি। তো যাক, এখন ওকে একটু সাজিয়ে দিচ্ছি, আমি একটু টিপ পরিয়ে দিলাম। তো সকালবেলা ফ্রেশ ট্রেশ করিয়ে দিই। আজও একটু বেলা পর্যন্তই ঘুমাচ্ছিল, আর তোমরা দেখলে তো ও ওঠার পর খেলা করছিল। তারই মধ্যে না, ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল। কালকে সন্ধ্যেবেলা না আমার জামা কাপড়গুলোও গোছানো হয়নি, তাই ভাবলাম এখন যখন ও চুপচাপ আছে, তাহলে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো সব সময় সন্ধ্যের দিকে পেরে উঠি না। সন্ধ্যেবেলা করে নিলে হয়তো ভালো হয়, কিন্তু সারাদিন সংসারের কাজকর্ম, বাবুকে সামলানো, তারপরে না আর প্রত্যেকটা দিন এনার্জি থাকে না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি এনার্জি ভালোই থাকে। তো তখন আমি চটপট করে নিতে পারি। হয়তো আমার যে কাজটা 10 মিনিট লাগবে, কিন্তু সন্ধ্যেবেলা সময় অনেক থাকলেও আমার ইচ্ছে করে না যে আর কাজগুলো করি, কারণ বাবুকে তো সামলাতেই হয়। তো দেখো, তাই সব কটা গুছিয়ে উঠতে পারলাম না। ওই যাক, যা গোছানো হয়েছে হয়েছে। এখনও কান্না করছে, ওকে নিয়ে থাকি। ও যেটুকু একটুখানি শুলো, আর কি করব বলো। যাক, একটুখানি দোলায় বসি। দোলায় বসতে ওর কেন, আমারও খুব ভালো লাগে। তো যাক, দুজনে সারাদিন দোলাতেই বসে থাকি। আর গেটটা যে খুলে দিলাম না, ওখান থেকে বসে বসে এই একটু বাইরেটা দেখা যায়, মনটা খুব ভালো লাগে। এখন তো সেইভাবে আমরা বাইরে কোথাও যেতেও পারছি না, আর কি করব বলো। তো যাক, এরপরে ভাবছি ও যদি ঘুমিয়ে পড়ে একটু রান্নাটা শুরু করে দেব। দেখতেই পেলে আগের থেকে আমি ওই ডালিয়া, তারপরে তোমার মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওই কড়াতে চাইলে করতে পারতাম, আর করলাম না। প্রেশার কুকারেই একেবারে একটুখানি সর্ষের তেল দিলাম, কালা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা গরম হতে। তো তারপরে আমি ওই আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুটাকে হালকা করে ভেজে নেব। তো তোমাদের আজকে ডালিয়ার একটা গল্প বলি, শুনলে তোমরাও হাসবে। তো কি হয়েছে, এমনিতে ডালিয়ায় আমি আগে 2টো সিটি দিতাম, তো যখন ওই ডালিয়া ভিজিয়ে রাখতাম না। কিন্তু এখন তো ওই ভিজিয়ে রাখি, এখন আমার একটা সিটি দিলেই হয়ে যায়। তো সেই রকমই আজও তাই ভিজিয়েই রেখেছিলাম, জানি একটা সিটি দেব। তো আমার তো গোপুসোনা ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে চটপট করে আমি রান্নাটা করে নিই। আর টুকিটাকি অনেক কাজও বাকি ছিল, কারণ সকাল থেকে ঘুমোতে চাইছিল না। তো সেই মতোই আর কি ডালিয়াটা আমি বসিয়েছি। বসানোর পরে কি হয়েছে, সিটিটা সবে মানে হবে হবে এরকম অবস্থায় এসেছে। তখন মনে পড়ে গেছে যে এই রে, এক্ষুনি যদি সিটিটা বাজে, আমার তো সোনা বাবা উঠে পড়বে, আমাকে তো আর অন্য কোনো কাজই করতে দেবে না, অনেক কাজ বাকি রয়ে গেছে। তো আমি করলাম কি,
সিটিটা ওই যে বললাম না, সিটিটা প্রায় হবার মতো অবস্থায় এসে গিয়েছিলো। আমি কি করেছি, গ্যাসটা অফ করে দিয়েছি, তো সিটিটা আর হলো না। ওই মতো অবস্থায় নামিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে বাদবাকি আর আমার যে সমস্ত কাজ ছিল, যেমন ওই সকালবেলা বৌদি বাসন মেজে দিয়ে গেছে, সেটাও উপর করতে পারিনি। তারপরে আরও দুধ গরম করার ছিল, এরকম যা অনেক কিছুই টুকিটাকি কাজ ছিল, করলাম। করার পরে আমার বাবা এসে গেছে, আসতে ওকে স্নান করানো হলো, তারপরে আমি করলাম, পুজো দিলাম। তারপরে মনে পড়ছে যে এই রে, আমার তো সিটিটাই দেওয়া হয়নি, কী যা হলো আমার ডালিয়াটার অবস্থা। তো প্রেসার কুকারটা খুলে দেখছি যে ডালিয়াটা প্রায় সিদ্ধই হয়ে গেছে। তো তারপরে একটুখানি ফুটিয়ে নিতেই কিন্তু ডালিয়াটা হয়ে গেছে। তো দেখতেই পেলে কিভাবে কি করলাম। তো আজ আমি ডালিয়াটাই কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কাই দিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে, তো আমি চটপট দুপুরের খাওয়াটা সেরে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো যাক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও ডিউটি থেকে এসে গেছে। আর এখন আমি ওই একটু বাদাম চিনি দিয়ে করছি। তো জানি না কেন চিনিটা এরকম গোটা গোটা হয়ে আছে, বুঝতে পারছি না। দেখো, আজকে একটু সিংহাসনটাকেও একটা লাইট দিয়ে সাজালাম। এই লাইটটা ওই যে ইয়ের সময়, কালী পুজোর সময় কেনা হয়েছিল, তো ভাবলাম একটু সাজাই। তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পথে সবজি বাজার করে এনেছে। দেখো, এনেছে নোটে শাক, আর ওই যে শসা, তারপরে বাঁধাকপি, তোমার ক্যাপসিকাম, গাজর, বিন কড়াই, এই সমস্ত কিছু এনেছে। তো এই সমস্ত বাজারগুলো আমি একটু গুছিয়ে নিই। গুছিয়ে না রাখলে না আবার পচেও যেতে পারে, বলা যায় না এখন এর কীভাবে কী হয় জানি না। কুমড়ো এনেছে একদিন, তো কুমড়ো তো একদম থাকে না। কুমড়ো মানে আনলে সেই দিন যদি না খাই তো কুমড়োর একদম ফেলে দিতে হবে, এরকম অবস্থা। শসাও এর আগে এনেছিল। তো আমার বাবুর সঙ্গে আমি তো খাওয়ার টাইমই যেন ভালো করে পাই না, এই করে আমার সমস্ত শসাও নষ্ট হয়ে গেছে, খেয়ে উঠতে পারিনি। তো যাক, কুমড়োটা ভালোই এনেছে, ভালো থাকলেই ভালো। তো ভাবছি সকালবেলা তো ডালিয়াটা করলাম, তোমরা দেখলেই, একটু সবজি দিতে পারিনি। হ্যাঁ, বিম কড়াইও এনেছে, একটু সবজি দিতে পারিনি। ভাবছি যে একটু সবজিপাতি ওতে অ্যাড করে দিই, তোমাদের দাদাভাইয়ের জন্য তো রেখে দিয়েছিলাম। তো দেখো, ওই যে কুমড়ো, গাজর, বিম কড়াই, সমস্ত কিছু আমি একটু কেটে নিয়েছি সরু সরু করে। আর আমার তো ডালিয়া অলরেডি হয়েই আছে, তাই আমি সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়েছি একটু লঙ্কা। দুপুরবেলা খেয়ে দেখছিলাম ঝালটা কম হয়েছে, তাই একটু লঙ্কা দিলাম, নুন দিলাম, দিয়ে সেদ্ধ করে নিলাম। নিয়ে ওই যে ডালিয়াটা রেখে দিয়েছিলাম, সেই ডালিয়াটা এখন আমি ওই সবজিগুলো যে সিদ্ধ তো হয়েই গেছে, ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটুখানি চিনি আর ঘি অ্যাড করে দেব। তো এইভাবেই দেখো, মনে হচ্ছে যেন ডালিয়াটাকে সাজানো হচ্ছে। মানুষ যেমন মেকআপ করে, ডালিয়াটাকেও সাজানো হচ্ছে। তো দুপুরবেলার থেকে কিন্তু এখন ওই যে সবজিপাতিগুলো দিলাম না খেতে। তোমাদের দাদাভাই বাজার থেকে যে দেখতে পেলে নোটের শাকটা কিনে এনেছে, ইচ্ছা আছে কালকে একটু রান্না করব। তো যদি পারি আজকে একটু বেছে রেখে দেব। তো দেখা যাক সময় হয়ে ওঠে কি না, অনেকটা রাতও হয়ে গেছে। তো চটপট করে ডালিয়াটা হয়ে গেলে কিন্তু খেয়ে নেব, খিদেও লেগে গেছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু দলা পাকিয়েও গেছে, সেগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো দেখা যাক খেতে কেমন হয়। নিশ্চয়ই ভালোই হবে, সবজিপাতি পড়লে তো ডালিয়া খেতে ভালোই হয়। দুপুরবেলা তো কিছু ছিল না বলতে, দেখো ঢ্যাঁড়স ছিল, কামরোল ছিল, যেগুলো তো আর ডালিয়াই চলে না। যাক, দেখো ডালিয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আর আমি কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছি, এখানে আমি আগে খেয়ে নেব, তারপরে তোমাদের দাদাভাই খাবে, তাই আমারটাই বেড়ে নিয়ে আসলাম আগে। আর পাঁপড়গুলো ডিবেতে রেখে দিয়েছি। তো যাক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।